জীবনে প্রেম টেম করবি না, বিয়ে করে ফেলবি? প্রেম করার মতো কাউকে খুঁজেই পাই না। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পেরেছি। কিছু বলবেন? এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আপনাদেরকে দেখলাম। গিটার নিয়ে ঘুরছেন, গিটার বাজাতে পারেন? পারবো না কেন? হ্যাঁ, রেগুলার গিটার বাজাই, পারি। তাহলে একটা গান শোনা। আসলে হয়েছে কি, আমার আঙ্গুলে না খুব ব্যথা। কালকে শুনাই। শোনো, তুমি যে কি কারণে আমার সামনে গিটার নিয়ে এসেছো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ভালো হয়ে যাও, ঠিক আছে? এগুলো সব বাদ দাও। কি বললো তো পাখি? মামা মেয়ে তো পটে গেছে। কিভাবে বুঝলি? আমাকে তো তুমি তুমি করে বলছিল। আর আমাকে কি বলেছি জানিস? বলেছে তুমি ভালো হয়ে যাও। তার মানে কি জানিস? এর আগেই কত কেয়ার। প্রেমই হইলো না, তুমি বিয়ের স্বপ্ন দেখতেছো? আগে প্রেম কর, প্রপোজ কর। হ্যালো ভাবি। হিমেল, এদিকে আসো। ও হচ্ছে আমার খালাতো বোন। মেয়ে দেখলেই লজ্জা পায়। ও লাজু, ও তো আজ তো একটা ফাজিল ছেলে। কেন, তুই কি আগে থেকে চিনিস? তো চিনবো না? ইদানিং দেখছি ও আমাকে ফলো করছে। জানো, আমার সাথে প্রেম করার ট্রাই করছে। প্রতিদিন রাস্তায় ডিস্টার্ব করে। ভালো ছেলে। ও ভালো ছেলে না? তুমি এখানে দাঁড়াও, আমি ওর সামনে যাচ্ছি। তুমি দেখো ও আমার সাথে কি করে। শুনুন। আরে, ও হয়তো তোমাকে দেখে কিছু বলতে পারে। আরে আমি কি জানতাম নাকি এটা আমার ভাবির খালাতো বোন? যেটা বলছি সেটাই। কোনো বড় লোকের মেয়ের দিকে তাকাবো না। কি ব্যাপার? আপনাকে সেই দুপুর 12টা টেক্সট করেছি, এখনো রিপ্লাই দেননি কেন? খুব ভাব আপনার, তাই না? এত ভাব দেখানোর কি আছে? এই মেয়ে তো আমাকে ভুল বুঝতেছে। আমি নাকি খুব ভাব নিচ্ছি, কিন্তু আমার আইডি তো রেস্ট্রিকশনে ছিল। আমি কিভাবে রিপ্লাই করবো বল? তো ভাবুক না যে তুই ভাব নিতেছস। তোর আইডি যে রেস্ট্রিকশন আছে এটারও বুঝতেই দিস না। এটা তোর একটা ভ্যালু আছে না, ওটা ভাব নে। ঠিক বলেছি। হ্যালো, আসলে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো এসব দেখার আসলে টাইম থাকে না আমার। আর আমি তো এলাকার বখাটে বান্ডেলের ছেলে না যে আমার অহরহ টাইম আছে। আর এরকম হাজারটা মেসেজ আমার মোবাইলে আসে, কি করবো বলেন? একা মানুষ, এতগুলো রিপ্লাই কি আমি একা দিতে পারবো? ও তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আপনি বিরাট সেলিব্রিটি। হ্যাঁ মানে ওই আর কি। না মানে অনেক মেয়েরই তো আপনি ক্রাশ, তাই না? রোজ রোজ মনে হয় অনেক মেয়েরই আপনাকে আই লাভ ইউ টেক্সট করে, তাই না? হ্যাঁ আসলে এত মেয়েরা আমাকে মেসেজ দিলে আমি কি করতে পারি বলেন? ও, তা কি করছিলেন? আমি ওই যে বন্ধুদেরকে পাঠিয়ে দিয়ে পড়তে বসেছি। আমি স্টাডিতে খুব সিরিয়াস তো। ও, তাহলে তো মনে হচ্ছে আপনি পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, তাই না? হ্যাঁ খুব। তো আগামীকাল চলুন আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই। এই বন্ধু, ও তো আমার সাথে দেখা করতে চাচ্ছে, কি করবি? এত তাড়াতাড়ি রাজি হয়ে যাস না, আর একটু ভাববে। ভাবিব? আসলে কি যে বলবো, আমি তো বিজি মানুষ, সময় তো পাই না। তারপরও আপনি যখন আমাকে রিকোয়েস্ট করছেন, তাহলে কালকে আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, আমি আমার লোকেশনটা আপনাকে টেক্সট করবো। হ্যাঁ, আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? কই এমনি। কালকে রাতে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলে, তাহলে এখন আবার ভাব নিচ্ছ কেন? হ্যাঁ, কালকে রাতের মেয়েটা তুমি ছিলে? কেন, অন্য কাউকে ভেবেছিলে? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি আমাকে আই লাভ ইউ লিখেছিলে? ভেবে দেখলাম যে ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো, আমার বার্থডে উইশ করার জন্য কয়েক ঘন্টা ওয়েট করলো, তাকে তো একটা চান্স দেওয়াই যায়, তাই না? আমার না সত্যি বিশ্বাসই হচ্ছে না। দেখো আমার হাত পা কেমন কাঁপতেছে। দাও একটা কাজ করি, আমার বন্ধুকে একটা কল দে। হ্যাঁ, তুই যদি দেখা করতে চাস তাড়াতাড়ি চলে আয়। তুই ওর সামনে আমার পুকুরি সাজাইছস, আমার মাইর দিছস, আমার কি কোনো মান সম্মান নাই? থাক তোর বড় লোক গার্লফ্রেন্ড, আমি যাইতে পারবো না, রাখ ফোন রাখ। কি বন্ধুদের জানাচ্ছিলে? ইয়ে মানে না না, বুঝতে পেরেছি। ছেলেরা প্রথম প্রেমে পড়লে সবার আগে বন্ধুদেরকেই জানায়। তোমার এসব কাণ্ড কারখানায় কিন্তু আমাকে ইমপ্রেস করেছে। তো ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে মিট করেছো, ঘুরতে নিয়ে যাবা না? হ্যাঁ যাবো তো, চলো যাই।